আজ তোরা সবাই স্নান করে আসছিস তো? আরে আমি তো ভোর 4টায় স্নান করে নিয়েছি। এই কালু, তুই কেন মিথ্যে কথা বলছিস? তুই তো ভোর 4টায় ঘুম থেকেই উঠিস নাই। তুই তো ঘুম থেকে উঠলি 8টার দিকে। এই ঘিচু, তুই চুপ থাক ভাই, আজকে আমার মান সম্মানের ব্যাপার। এই সবাই চুপ, স্যার আসছে। গুড মর্নিং স্যার, হ্যাপি প্রজাতন্ত্র দিবস। গুড মর্নিং স্যার, হ্যাপি প্রজাতন্ত্র দিবস। বাস টনি বাস। গুড মর্নিং স্যার, হ্যাপি রিপাবলিক ডে আমার তরফ থেকে। গুড মর্নিং স্যার, আমার তরফ থেকে অনেক অনেক হ্যাপি রিপাবলিক ডে। গুড মর্নিং স্যার, গুড মর্নিং এন্ড হ্যাপি রিপাবলিক ডে আমার তরফ থেকে ভেরি ভেরি হ্যাপি রিপাবলিক ডে। আমার তরফ থেকেও গুড মর্নিং এন্ড হ্যাপি প্রজাতন্ত্র দিবস। আই তোরা সবাই মন দিয়ে শোন, তোদেরকে বলেছিলাম না আজকে রিপাবলিক ডে, তোদের সবাইকে কিছু বলতে হবে। আজকে তোরা প্রজাতন্ত্র দিবস সম্পর্কে সবাই বলবি। তার আগে আমি তোদের বলছি রিপাবলিক ডে কেন মানানো হয়। তোমরা সবাই জানো আমাদের দেশ 1947 সালের 15 আগস্টে স্বাধীন হয়েছিল। সেই সময় আমাদের দেশ ইংরেজদের কাছ থেকে স্বাধীন হয়েছিল। যদিও সেই সময় পর্তুগাল ও ফ্রান্স আমাদের দেশেই ছিল। আমরা 15 আগস্টে স্বাধীন তো হয়ে গেছিলাম, কিন্তু আমাদের দেশ চলার মতো, মানে দেশে কে শাসন করবে এরকম কিছুই ছিল না। কিন্তু ইংরেজ বলেছিল আমরা তোমাদের একদম ছেড়ে তখনই যাব যখন তোমরা তোমাদের দেশের জন্য সংবিধান বানাবে। তারপরে আমাদের সংবিধান 1946 থেকে 1949-এর মধ্যে তৈরি হয়ে গেছিল। আমাদের সংবিধান 26 নভেম্বর 1949 খ্রিস্টাব্দে একদম তৈরি হয়ে গেছিল। তার জন্যই আমরা 26 নভেম্বরে সংবিধান দিবস পালন করি। কিন্তু যতক্ষণ পর্যন্ত সংবিধান আমাদের উপর লাগু হবে না, ততক্ষণ পর্যন্ত আমাদের উপর কে শাসন করবে এটা আমরা বুঝবো কিভাবে? 26 নভেম্বর আমাদের সংবিধান তো বানানো হয়ে গেছিল, কিন্তু তার 2 মাস পর আমাদের সংবিধান ভারতে লাগু হয়েছিল, মানে 26 জানুয়ারি। তার জন্যই আমরা 26 জানুয়ারি রিপাবলিক ডে বলি। রিপাবলিকের আসল মানে হচ্ছে যে আমাদের দেশে যদি কেউ রাষ্ট্রপতি হয় তাহলে কোনো বংশানুগত ক্রমে হবে না, মানে যে এখন আছে পরে ওর ছেলে, তারপর ওর ছেলের ছেলে, এরকম হবে না। মানে বংশগত ক্রমানুসারে আমাদের দেশে কেউ শাসন করবে না, এটাকেই বলে রিপাবলিক। আমাদের দেশের শাসন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী মানুষের দ্বারাই নির্বাচিত হবে, এটাকেই বলে রিপাবলিক। এইবার তোমাদের মাথায় কোয়েশ্চেন আসতেই পারে যে 2 মাস লেট হলো কেন? এর পেছনে অনেক হিস্ট্রি আছে। সরাসরি বলতে গেলে 1946 খ্রিস্টাব্দে ক্যাবিনেট মিশনের ফলে ভারতের সংবিধান লেখা শুরু হয়েছিল। সেই সময় কিন্তু ভারত কোনো আলাদা হয়নি, মানে পাকিস্তান, পূর্ব পাকিস্তান আর ভারত তিনটাই একই ছিল। তাই ওই সময় সেন্ট্রাল হলে 389 জন ছিল। সবার দায়িত্ব ছিল কিছু কিছু যুক্ত করা ভারতের সংবিধানে। কিন্তু যখন 1947 সালে ভারত ও পাকিস্তান আলাদা হয়ে যায়, তখন আর 389 জন সদস্য থাকে না, তখন হয়ে যায় 299 জন। তখন আস্তে আস্তে এই 299 থেকে কিছু জন মারা গেছিল, তারপরে বেঁচে ছিল 284 জন। তাই আমাদের সংবিধানে 284 জনের হস্তাক্ষর, মানে সিগনেচার পাওয়া যায়। এর মধ্যে 15 জন মহিলা আছে। আমাদের সংবিধান যেটা অরিজিনাল আছে প্রায় 13 কেজি। আমাদের দেশের সংবিধান বানানোর জন্য প্রায় 13টি কমিটি গঠন করা হয়েছিল। এর মধ্যে সব থেকে আসল, মানে একদম ভাইটাল কমিটি ছিল ড্রাফটিং কমিটি। এই ড্রাফটিং কমিটির আসল চেয়ারম্যান ছিল আমাদের ভীমরাও আম্বেদকর, যার অবদান আমরা জীবনেও ভুলতে পারবো না। তার জন্যই আমরা এনাকে ফাদার অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন বলি।
আমাদের সংবিধানের সালাহকার মানে বিএন রাও, এনারও অনেক হাত আছে। এনি বিদেশের অনেক সংবিধান পড়েছিল, তার মধ্যে মেন পয়েন্টগুলা ভারতের সংবিধানে অ্যাড করার কথা বলা হয়েছে। এনি অনেক জ্ঞানী মানুষ ছিল, এনারও অবদান ভোলা অসম্ভব। এনি এতটাই জ্ঞানী ও বুদ্ধিমান মানুষ ছিল যিনি মায়ানমারের সংবিধান বানাতেও সাহায্য করেছে। এইভাবেই আমাদের সংবিধান তৈরি হয়েছিল। অ্যাকচুয়ালি আমাদের সংবিধান বানাতে সময় লেগেছে 2 বছর 11 মাস 18 দিন। আমাদের সংবিধান বানানোর 2 মাস পরে লাগু হয়েছিল। এর পেছনে 1929 সাল খুব ইম্পর্টেন্ট। সেই সময় জওহরলাল নেহরু পূর্ণ স্বরাজের কথা ঘোষণা করেছিল, মানে 1929 সালে ডিসেম্বর মাসে। তারপর সেখানে জওহরলাল নেহরু সমস্ত মানুষকে ঘোষণা করে, আমরা কোনো ইংরেজকে মানব না, আমরা নিজেকে স্বাধীনতা ভাববো। তাই 1930 খ্রিস্টাব্দে 26 জানুয়ারি সংবিধান দিবস পালন করত। আর এই দিবস 1930 থেকে চলতে চলতে 31-32 এইভাবে 1947 অব্দি চলতো। যদিও 1949 সালে 26 জানুয়ারিতেও এই সংবিধান দিবস মানানো হয়েছিল, কিন্তু এইখানে একটা মজার বিষয় ছিল। এই 1949 সালেই 26 নভেম্বর ভারতের সংবিধান তৈরি হয়ে গেছিল। তারপরে সবাই ভাবতে শুরু করলো, আমরা তো 26 জানুয়ারি সবাই এই সংবিধান দিবস মানিয়ে চলতেছি, কিন্তু আমাদের সংবিধান তো 26 নভেম্বরেই তৈরি হয়ে গেল। যদি 26 নভেম্বর 1949 খ্রিস্টাব্দেই আমাদের সংবিধান ভারতের উপর লাগু করা হতো, তাহলে আমাদের 26 নভেম্বরকেই সংবিধান দিবস মানে রিপাবলিক ডে মানাতে হতো। এর মানে আমরা আর 26 জানুয়ারিকে রিপাবলিক ডে মানাতে পারবো না, মানে যেটা আমরা গত 20 বছর ধরে মানিয়ে আসছি সেইটা আর মানাতে পারবো না। তাই ওরা সবাই ঠিক করলো, আমরা সংবিধান পাক্কা 2 মাস পরে লাগু করব। আর এই কারণেই 2 মাস পরে ভারতের সংবিধান লাগু হয়েছিল, যেন আমরা যেটা গত 20 বছর ধরে মানিয়ে আসতেছি সেটা যেন ভঙ্গ না হয়। তাই জেনে শুনে আমাদের এই সংস্কার বাঁচিয়ে রাখার জন্য আমরা 2 মাস লেট করেছিলাম। এবার তোরা সবাই এক এক করে আয় আর এর সম্পর্কে কিছু কিছু বলে যা। স্যার আমি বলবো। আয় বল। হিংসাতে হয় শুধু ক্ষয়, প্রেমেতে করো বিশ্ব জয়। সত্য পথে নেই কোনো ভয়, হিংসাতেই রয় সঞ্চয়। হিংসাতে যে হাত মেলায় হবে সর্বদাই সে পরাজয়। কোনো দেশই প্রাথমিকভাবে মহান হয় না, তাকে মহান করে তুলতে হয়। সেই দায়িত্ব সেই সব দেশের নাগরিকদের। আমাদেরও দায়িত্ব আমাদের দেশকে সঠিকভাবে পালন করা। তাই সবাইকে প্রজাতন্ত্র দিবসের শুভেচ্ছা। আমার তরফ থেকে তোমাদের সবাইকে জানাই প্রজাতন্ত্র দিবসের শুভেচ্ছা। কিছু মানুষ টুকুস করে এসে টকাস করে এমন আপন হবে যে কখনো ঘটাস করে বাস দিয়ে ফটাস করে চলে যাবে, কেউ ধরতেই পারবে না। নমস্কার, আমি বল্টু। স্যার আমি আজকের দিনে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের একটা কবিতা বলতে চাই। নে খোকা বল। কবিতার নাম অনন্ত প্রেম। কবিতা লিখেছেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। তোমারেই যেন ভালোবাসিয়াছি শতরূপে শতবার, জনমে জনমে যুগে যুগে অনিবার। চিরকাল ধরে মুগ্ধ হৃদয় গাথিয়াছি গীতহার। চিরকাল ধরে মুগ্ধ হৃদয় গাথিয়াছি গীতহার। কত রূপ ধরে পড়েছ গলায় নিয়েছ সে উপহার। জনমে জনমে যুগে যুগে অনিবার। যতই শুনি সেই অতীত কাহিনী, প্রাচীন প্রেমের ব্যথা, অতি পুরাতন বিরহ মিলন কথা। অসীম অতীতে চাহিতে চাহিতে দেখা দেয় অবশেষে কালের তিমির জনি ভেদিয়া। তোমারই মূরতি এসে চিরস্থায়ীময় ধ্রুব তারার বেশে আমরা দুজনে ভাসিয়া এসেছি যুগল প্রেমের স্রোতে। অনাদিকালের হৃদয় উৎস হতে আমরা দুজনে করিয়াছি খেলা কোটি প্রেমিকের মাঝে। বিহল বিধুর নয়ন সলিলে মিলন মধিরে লজে,
পুরাতন প্রেম নিত্য নতুন সাজে, আজি সেই চির দিবসের প্রেম অবসান লাভিয়াছে। রাশি রাশি হয়ে তোমার পায়ের কাছে, নিখিলের সুখ নিখিলের দুঃখ নিখিলের প্রাণ প্রীত। তিনি প্রেমের মাঝারে মিশেছে সকলের প্রেমের স্মৃতি, সকল কালের সকল কবির গীতি, কবি রবীন্দ্রনাথ ঠাকুরের নীতি। নমস্কার, আমি খোকা। হাই কালু, তুই আয়। আমার নাম কালু। আমি মানুষ সম্পর্কে কিছু বলবো। মানুষ প্রার্থনা করার সময় ভাবে উপরওয়ালা দেখছেন, কিন্তু নিন্দা করার সময় সেটা ভুলে যায়। পুণ্য করার সময় মানুষ ভাবে উপরওয়ালা আছে, কিন্তু পাপ করার সময় আবার সে ভুলে যায়। দান করার সময় ভাবে উপরওয়ালা আছে, কিন্তু চুরি করার সময় আবার সে ভুলে যায়। কারোর সেবা করার সময় মানুষ ভাবে উপরওয়ালা আছে, কিন্তু কাউকে আঘাত করার সময় সে ভুলে যায়। এরপরেও মানুষ নিজেকে বুদ্ধিমান ভাবে। নমস্কার, আমি কালু সরকার। আমি তোমাদের সবাইকে কিছু বাস্তব কথা বলতে চাই। মিষ্টি মুখের মিথ্যা বেশি, মিথ্যাবাদীর হাসি বেশি, গরিবের কষ্ট বেশি, বড় লোকেদের চাহিদা বেশি, আর বোকারা ভালোবাসে বেশি, মধ্যবিত্তরা স্বপ্ন দেখে বেশি, কিন্তু সরল মানুষ ঠকে বেশি। বেশ, আজকে তোমাদের সবাইকে আমার তরফ থেকেও হ্যাপি প্রজাতন্ত্র দিবস। তোরা সবাই কেউ কাউকে দেখে কোনোদিনও হিংসা করবি না, সব সময় বন্ধুত্বের মতো থাকবি, আর মানুষকে যতটা পারবি সাহায্য করবি। কোনো মানুষ যদি ভুল করে তাহলে সেই ভুলটা সেই মানুষটাকে গিয়েই বলবি। কারোর ভুল কখনোই সবার সামনে বলতে হয় না। এই দুনিয়ায় টাকা তো কামানো যায়, কিন্তু মানুষ কামানো খুব কঠিন। তার জন্যই আমাদের সবাইকে সঠিক পথে সঠিকভাবে চলতে হবে। এরপর থেকে তোরাও ভালো করে মন দিয়ে যেন পড়িস। আজকের ক্লাস তোদের এইখানেই শেষ।